মধ্যপ্রাচ্যে নতুন এক দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছে ইরান। এবার নতুন এক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মাত্র একটি উৎপাদন কেন্দ্রে ৩ শতাধিক ব্যালিস্টিক মিসাইল সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা হয়েছে। একই সময়ে ইরান উন্মোচন করেছে তাদের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির স্টেলথ ড্রোন হাদিদ 110। আর এর সঙ্গে যুক্ত হয়েছে এক বিরল স্বীকারোক্তি। দখলদার ইসরায়েলের সাইবার পরিচালক নিজেই স্বীকার করেছেন ইরান একটিও গুলি না চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলেছে। শুধু তাই নয়, ইরানের আরেকটি ড্রোন শাহেদ 136 নীরবে আধুনিক যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে লিখে দিয়েছে। এই 4টি তথ্য একসাথে প্রকাশ পাওয়ায় গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিতে পারে। 12 দিনের যুদ্ধের সময় ইরান 6 থেকে 7 শতাধিক মিসাইল নিক্ষেপ করেছিল। এত বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার প্রমাণ করে দেশটির উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। শুধু একটি কারখানায় 3 শতাধিক মিসাইল মজুদ থাকায় যথেষ্ট ইঙ্গিত দেয় যে ইরান চাইলে মুহূর্তের মধ্যে হাজার হাজার মিসাইল আকাশে ছুড়ে দিতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা অ্যারো 3 যতই উন্নত হোক না কেন, এত বিপুল সংখ্যক মিসাইল একসাথে ছোড়া হলে সেটি কার্যত ভেঙে পড়তে বাধ্য। এই বাস্তবতা ইসরায়েলের ভেতরেও আতঙ্ক তৈরি করেছে। সাইবার সপ্তাহ 2025 সম্মেলনে ইসরায়েলি সাইবার অধিদপ্তরের প্রধান ইয়োসি কারাদি প্রকাশ্যে স্বীকার করেছেন ইরান একটিও গুলি না চালিয়ে ইসরায়েলকে সাইবার সিস্টেমে আটকে ফেলেছে। তার এই বক্তব্য প্রমাণ করে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও ইসরায়েলকে চাপে ফেলেছে। তিনি আরও জানিয়েছেন, যুদ্ধের সময় তেহরান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ট্র্যাক করার জন্য পার্কিং লট ক্যামেরা ও রোড ক্যামেরার অ্যাক্সেস পেয়েছিল। অর্থাৎ ইরান চাইলে ইসরায়েলের ভেতরেই লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলার পরিকল্পনা করতে পারে। এই স্বীকারোক্তি ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা, কারণ এতদিন তারা দাবি করে আসছিল যে তাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরান একটিও গুলি না চালিয়ে তাদের সিস্টেমে প্রবেশ করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ন্ত্রণ করেছে। এর মানে ইরান শুধু আকাশে মিসাইল ছুড়তে সক্ষম নয়, বরং ইসরায়েলের ভেতরে প্রযুক্তিগতভাবে হামলা চালানোর ক্ষমতাও অর্জন করেছে। সব মিলিয়ে ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা এবং সাইবার শক্তি একসাথে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে শত শত মিসাইল মুহূর্তে ছোড়া সম্ভব, অন্যদিকে সাইবার আক্রমণের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া সম্ভব। বিশ্লেষকরা বলছেন ইরানের এই বিপুল ভান্ডার আসলে একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা কি প্রস্তুত? ইরান শুধু মিসাইলে সীমাবদ্ধ নয়, তারা প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে। সম্প্রতি উন্মোচিত হয়েছে হাদিদ 110 নামে দ্রুততম স্টেলথ ড্রোন। এই ড্রোনে রয়েছে ডুয়াল জেট ইঞ্জিন, যা একে ঘন্টায় 5 শতাধিক কিলোমিটার গতিতে উঠতে সক্ষম করে। ডেল্টা উইং নকশার কারণে এর রাডার ক্রস সেকশন মাত্র 0.01 থেকে 0.02 বর্গমিটার, ফলে শত্রু রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব হয়ে যায়। এটি সর্বোচ্চ 30 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং প্রায় 350 কিলোমিটার পাল্লায় আঘাত হানতে সক্ষম। সর্বোচ্চ উচ্চতা 9.1 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং উচ্চতা থেকে দ্রুত ডাইভ আক্রমণ চালাতে পারে, যা শত্রুর রাডার এড়িয়ে যাওয়ার জন্য কার্যকর। রানওয়ে ছাড়াই রেল বা রকেট লঞ্চ সিস্টেমে এটি উৎক্ষেপণ করা যায়, ফলে মোতায়েনের ক্ষেত্রে সময় ও স্থান উভয়ই সাশ্রয় হয়। কিন্তু ইরানের ড্রোন সক্ষমতার আসল গেম চেঞ্জার হল শাহেদ 136। এই লয়টারিং মিউনিশন নীরবে আধুনিক যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে লিখে দিয়েছে। বৈশ্বিক অস্ত্রবাজারে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা ঐতিহ্যগতভাবে সামরিক উদ্ভাবনে শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেও ইরানের শাহেদ 136 একটি ব্যতিক্রমী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আকারে ছোট, তুলনামূলকভাবে কম খরচের এবং প্রযুক্তির প্রদর্শনের চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়ে নির্মিত এই ড্রোন আধুনিক যুদ্ধের অর্থনীতি ও কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। স্থানীয়ভাবে তৈরি একটি প্ল্যাটফর্ম থেকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হওয়া পর্যন্ত এর দ্রুত উত্থান বিশ্বের শীর্ষ সামরিক শিল্পগুলোকে সরাসরি অনুকরণে যেতে বাধ্য করেছে। শাহেদ 136-এর নকশাগত দর্শনও আলাদা। মাত্র 50 হর্স পাওয়ারের একটি সাধারণ পিস্টন ইঞ্জিন, প্রায় 40 কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা এবং আনুমানিক 2000 কিলোমিটার পাল্লার মতো বৈশিষ্ট্যগুলো এমন একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে জটিলতার চেয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ।
এর ফলে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সামরিক কৌশলেও প্রভাব ফেলছে। ব্যালিস্টিক মিসাইল হাদিদ 110 এবং শাহেদ 136 একসাথে একটি ভয়ঙ্কর সমন্বয় তৈরি করেছে। মিসাইল দূরপাল্লার আঘাত হানতে সক্ষম হাদিদ 110 দ্রুত আক্রমণ ও স্টেলথ সুবিধা এনে দেয়, আর শাহেদ 136 কম খরচে দীর্ঘ পাল্লার আঘাত হানতে পারে। এই সমন্বিত আঘাত কৌশল শত্রুর প্রতিরক্ষা দুর্বল করার পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালাতে পারে। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে ইরানের আঘাত সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। ইরানের এই সামরিক উন্নয়ন শুধু দেশটির জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো ইরানের এই সক্ষমতাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক খাতে বিপুল বিনিয়োগ করছে, যা কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলছে। এই উন্নয়ন মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। ভবিষ্যতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হাদিদ 110 ড্রোন, শাহেদ 136 এবং সাইবার শক্তির সমন্বয় আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। একাধিক ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা ইরানকে কৌশলগত সুবিধা দেবে। প্রতিবেশী দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বাধ্য হবে এবং জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সব মিলিয়ে ইরানের সামরিক সক্ষমতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। একদিকে শত শত ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে দ্রুততম স্ট্রেলথ ড্রোন হাদিদ 110, আর এর সঙ্গে যুক্ত হয়েছে শাহেদ 136-এর দীর্ঘ পাল্লার ও সাশ্রয়ী আঘাত ক্ষমতা। এর পাশাপাশি সাইবার আক্রমণের দক্ষতা ইরানকে এমন এক বহুমাত্রিক শক্তিতে পরিণত করেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে একই সাথে আকাশে, মাটিতে এবং প্রযুক্তিগতভাবে চাপে ফেলতে সক্ষম। শাহেদ 136-এর উত্থান আধুনিক যুদ্ধের অর্থনীতি ও কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। মাত্র 50 হর্স পাওয়ারের সাধারণ ইঞ্জিন, 40 কেজি ওয়ারহেড বহনের ক্ষমতা এবং প্রায় 2000 কিলোমিটার পাল্লা, এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে ইরান জটিলতার চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়েছে। এর ফলে কম খরচে দীর্ঘ পাল্লার আঘাত হানার ক্ষমতা অর্জন করেছে, যা ইসরায়েলের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বার্তা। ইরানের এই সমন্বিত শক্তি মিসাইল হাদিদ 110, শাহেদ 36 এবং সাইবার সক্ষমতা একসাথে ইসরায়েলের জন্য এক অপ্রতিরোধ্য চাপ তৈরি করছে। আয়রন ডোম যতই উন্নত হোক, শত শত মিসাইল একসাথে ছোড়া হলে সেটি ভেঙে পড়বে। সাইবার আক্রমণের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে গেলে ইসরায়েল কার্যত অন্ধ হয়ে পড়বে। আর সেই ফাঁকেই হাদিদ 110 ও শাহেদ 136 ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যেই আতঙ্কিত। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো ইরানের এই সক্ষমতাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কূটনৈতিক চাপ বাড়াচ্ছে, কিন্তু ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। ভবিষ্যতে এই সমন্বিত শক্তি আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। ইরান একাধিক ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে। শুধু সীমান্ত নয়, পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আঘাত হানার ক্ষমতা এখন তাদের হাতে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রস্তুতি আসলে একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরাও কি প্রস্তুত? সবশেষে বলা যায়, ইরান এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক সামরিক কৌশলেও প্রভাব ফেলছে। ব্যালিস্টিক মিসাইলের পাহাড়, হাদিদ 110-এর দ্রুত আক্রমণ ক্ষমতা, শাহেদ 136-এর সাশ্রয়ী দীর্ঘ পাল্লার আঘাত এবং সাইবার যুদ্ধের দক্ষতা, এই চার শক্তি মিলিয়ে ইরানকে এক বহুমুখী যুদ্ধযন্ত্রে পরিণত করেছে। ইসরায়েলের জন্য এটি নিঃসন্দেহে সবচেয়ে বড় দুঃস্বপ্ন, আর মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক বাস্তবতা।